أبقى تنسى يخشى ترضى أدنى يسعى তাজরি এখানেও টান আছে ওই একই নিয়ম জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া পাওয়া গেছে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে টান দিয়ে পড়তে হবে আর এখানে জিম এসেছে কলকলার হরফ কফত বা জিম দাল জিমের উপর সাকিন পাওয়া গেছে তাজে এভাবে পড়তে হবে এখন যদি বলো তাজ হবে না তাজে তাজে রি আম রি আহ লি ইয়াহ দি ইউগনি ইয়াবক ইয়াদউ এখানেও সে আগের নিয়ম এসেছে পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও পাওয়া গেছে টান হবে আর এই আলিফটা বাদ এই আলিফটা পড়া যাবে না ইয়াদউ টান হবে ইয়াত লু উদউ এখানে টান হবে আর এই আলিফটা লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না এটা আনা হয় এটাকে মানে বহু বচন বোঝানোর জন্য আরবি ভাষায় আলিফটা আসে কিন্তু এটা লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না ওয়া এই ওয়াওটা ধরবে এই আইনটাকে মাঝখানে এই আলিফটা স্কিপ করতে হবে বাদ দিয়ে পড়তে হবে আলিফটাকে পড়া যাবে না আলিফটাকে মাইনাস ডিলিট করে দিতে হবে ডিলিট করা যাবে না লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়তে হবে ওয়াওটা ধরবে গিয়ে আইনকে দেখেন এখান থেকে গিয়ে এখানে ধরলো মাঝখানে একটাকে উপেক্ষা করে এটাকে গিয়ে ধরলো কী জন্য ধরলো আপনি বলবেন যে এটার উপরে সাকিন আছে সহজ কথা এই ওয়াওটা আইনকে ধরবে কেন ওয়াওটার উপরে আইনটার উপরে সাকিন আছে ওয়া ফু ইয়ার মু আখলাসু বাসীরন এখন আপনাকে আমি একটা কোয়েশ্চেন করছি দেখুন আপনি একটু ট্রাই করুন পারেন কিনা দেখুন এখানে সি টান দিলাম কেন আমি বলার আগে আপনি একটু ট্রাই করুন আমি তো বলে দিবই এখানে ওই একই নিয়ম এসেছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে বাসীরন কারীমান খবীরন এই যে স্থানে আমরা রন রন বলতেছি এটা যদি দুই জবর থাকে আর পাশে স্টপ চিহ্ন থাকে পরবর্তী পার্টে বলে দিব আমি তাহলে ওখানে আবার টান হয় নিয়মটা ক্যান্সেল হয়ে টান হবে এটা মধ্যে আওয়াজ হয়ে যাবে ওটার নাম মাদ্দে আওয়াজ হবে কিভাবে হবে এটা আমি সামনের পার্টে বলে দিব দেখতে থাকুন দেখুন খবীরন নাঈমান দাঈফান আলিমান একই নিয়ম বারবার আসতেছে এখানে দেখুন আমি স্ক্রিনটাকে বড় করছি যাতে করে ক্লিয়ারলি দেখতে পান দেখুন রহিকিন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে অথবা এভাবে বলতে পারেন সহজে জের আছে ইয়া আছে সাকিন আছে টান হবে জের আছে এখানে ইয়া আছে আগে জের পাওয়া গেলে পরে ইয়া পাওয়া গেলে উপরে সাকিন পাওয়া গেলে টান হয় সহজ নিয়ম এখন এটাকে আমি যদি অনেক বাড়তিভাবে বলি অনেক মনে করেন অনেক আমি বিস্তারিতভাবে বললাম যে মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তাবাই এক আলিফ টেনে পড়তে হয় জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদ্দে তাবাই এক আলিফ টেনে পড়তে হয় পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদ্দে তাবাই এক আলিফ টেনে পড়তে হয় অনেক বিস্তারিত বললে অনেক কঠিন হয়ে যায় কোরআন শরীফ শেখা আমি সহজে বলবো যে যদি আপনি আগে জের পান তারপরে যদি ইয়া দেখতে পান উপরে সাকিন থাকে
টান দিতে হবে, টান দিয়ে পড়তে হবে, এখানে টান দিতে হবে। দেখুন কীভাবে পড়ছি, রহিকিন, আযীমিন, আমিনিন, কারীমিন, দনীনিন, রহিমিন, শুহুদুন। এখানেও একই নিয়ম এসেছে। দেখুন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও পাওয়া গেছে, অথবা এভাবে সহজে বলতে পারেন পেশ আছে, ওয়াও আছে, জজম আছে, টানতে হবে, এখানে হুতে টানতে হবে। শুহুদুন, কুউদুন, রসুলুন, শাহিদুন, খবীরুন, মাজিদুন। রফা'না, এই ফাটা ধরবে আইনকে, ফা একটু প্রেস করতে হবে, প্রেশার দিয়ে পড়তে হবে আইনকে, ফা না। এখানে টান হলো কেন? এখানে টান হয়েছে ওই একই নিয়ম, জবর আছে বাম পাশে, খালি আলিফ আছে। রফা'না, ওয়াদা'না, খলাকনা। এখানে কলকলা হলো কেন? কলকলা হওয়ার পাঁচটার মধ্যে একটি এসেছে, উপরে সাকিন পাওয়া গেছে। একটি আসলেই হবে না, দেখতে হবে উপরে সাকিন আছে কিনা। খলাকনা, আনজালনা। এখানে একটা নিয়ম এসেছে, আমি এটাকে আমি আন না বলে আং অথবা আং বললাম কেন? আমি এটা বলার জন্য আগে একটা নিয়ম বলতে হবে আমাকে। এখানে একটা নতুন একটা নিয়ম এসেছে, নিয়মটি হচ্ছে, ভালো করে শুনুন, ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আমরা জানি, সহজে আমি বলতে পারি, এভাবে বললে আপনারা সহজে বুঝবেন। দুই জবর, দুই জের, দুই পেশ, এটা তো চিনেনি, আগে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন দুই জবর কাকে বলে। দুই জবর আগের পেজে গেছে, দুই জের এরকম, এটা যদি উপরে দিই তাহলে দুই জবর হয়ে যাবে। আর দুই পেশ, এটাকে বলা হয় দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, দুই জবর, দুই জের, দুই পেশ এবং নুন সাকিন, এই চারটি সিম্বল, চারটি চিহ্নর পরে যদি কি পান, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিন, এটা নুন, উপরে কি সাকিন, তা নুনের উপর সাকিনকে নুন সাকিন বলে। এই চারটি জিনিস, দুই জবর, দুই জের, দুই পেশ অথবা নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফের একটি পাওয়া যায়, তাহলে আন না বলে আং, নাকে নিয়ে পড়তে হবে, নাকের ভিতরে নিয়ে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে, এটাকে বলা হয় ইকফা গুন্না। আং, আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করুন। আং ঝাল না, এখানেও একই নিয়ম। এখানে নুন সাকিনের পরে কি পাওয়া গেছে? জাল পাওয়া গেছে। ওই যে 15টি হরফ আমি বললাম, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফের মধ্যে জালও আছে। তা, সা, জিম, দাল, জাল পাওয়া গেছে। কিসের পরে জাল পাওয়া গেছে? এই নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে যদি পান, অথবা নুন সাকিন যদি না হয়ে এখানে যদি দুই জবর থাকতো, অথবা দুই জের থাকতো, অথবা মনে করেন এখানে দুই জেরের পরিবর্তে দুই পেশ থাকতো, যদি ইকফার 15টার একটি আসতো, এই জাল আসতো মনে করেন, তাহলেও নাকি নিয়ে গুণনা করে পড়তে হবে। আনজারনা, লাদাইনা, হুশিরত, নুশিরত, কুশিতত, নুসিবাত। এই প্রতিটি ওয়ার্ড, এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে, কোনো ওয়ার্ডের মধ্যে টান হবে না। সুতিহাত, সাকুলাত,